नमस्कार बंधुरा आशा करी सबाई खूब भालो आछेन। तो आज के बसे पड़ेছি আমি বাগানবিলাস গাছের মাল্টিগ্রাফটিং করার জন্য। তো আমার কাছে বিভিন্ন কালারের বাগানবিলাস রয়েছে, তার মধ্যে এই কালারের গাছ অনেকগুলো রয়েছে। সেই জন্য আমি চাইছি যে গাছের সব ডালগুলো কাটিং করেছি, এগুলো বিভিন্ন কালারের গাছের ডাল যেগুলো কাটিং করেছি, এগুলো দিয়ে আমি এই গাছগুলোয় মাল্টিগ্রাফটিং করব। গাছগুলোতে কিন্তু খুব সুন্দর ফুল ফুটছে, কাটতেও মায়া লাগছে, কিন্তু যেহেতু এইগুলো খুব ভালো জাতের আর কি কাটিং, সেগুলো দিয়ে এই গাছের মাল্টিগ্রাফটিং করে নেব। তো অবশ্যই পাশে থাকবেন, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আপনারাও পারবেন। আমি যেভাবে করি এর আগেও করেছি, সেখানে একটা গাছে দুরকম করেছি। তো এবারে চেষ্টা করব, এবারে যেহেতু গাছের ডালপালাগুলো অনেকটা ছড়িয়েছে, এখানে অনেকগুলো কালার একসাথে গ্রাফটিং করার চেষ্টা করব। জানি না কতটা কি সাকসেস হবে, আশা করি হবে। যেহেতু আমার এর আগে জবা গাছে হয়েছে, কলকে গাছে হয়েছে, টগর গাছে হয়েছে, বাগানবিলাস গাছেও হয়েছে, এবার এই গাছে অনেকগুলো করব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, পাশে থাকবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকবেন তো পেজটিকে অবশ্যই ফলো করবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। এখানে সব কিছু নিয়ে বসে পড়েছি, এই যে এখানে যেগুলো দরকার গ্রাফটিং করার জন্য। আর এটা একটা গুটি কলম করেছি, এই যে গুটি কলমটা করে একবারে কেটে নিয়েছি। এটা এখানটা বাঁধনটা খুলে এটাকেও বসিয়ে দেব। তো চলুন গ্রাফটিংয়ের ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ডালগুলো আলাদা করে নেব, যেহেতু আলাদা আলাদা রকমের ডাল, সেগুলো আলাদা আলাদাভাবে বাঁধন দিয়ে রেখে দিয়েছি। আর আমি 3-4টে গাছে করব, সেইভাবে আমি একই রকম গাছের ডাল 3-4টে করে কেটে নেব। দু তিনটে নোট রেখে কাটতে হবে। যেমন এটা 1 2 3 4 4টে নোট রেখেছি, এইভাবে আমি সমস্তগুলো কেটে নিচ্ছি। এটা একই গাছের ডাল। এইভাবে আমি কেটে আলাদা আলাদা করে নিচ্ছি। এটা একরকম চলে গেল, এটাকে সরিয়ে দিই। এটা আর এক রকম। বাঁধনগুলো রেখে দিচ্ছি, রেখে দিয়ে এটাকে কাটার চেষ্টা করছি। আমি এগুলো সব কেটে নিয়ে ফিরে আসছি কিছুক্ষণ পর। আমি সমস্ত রকম ডাল কেটে আলাদা করে নিয়েছি, প্রত্যেক কটার কিন্তু পাতা ফেলে দিয়েছি। আর বাগানবিলাসে গ্রাফটিং বা যে কোনো গাছে গ্রাফটিং করার ক্ষেত্রে গাছের কিন্তু ট্যাগ লাগানোর অবশ্যই দরকার। অবশ্য কেননা আমার ঠিক জানা নেই, আমি তো কোনো ট্যাগ লাগাইনি, তো একই রকম গাছও হতে পারে, কোনটা কী গাছ আমার ঠিক জানা নেই। তবুও আমি বিভিন্ন রকমের ডালগুলো আলাদা আলাদা করে নিয়েছি, নিয়ে এগুলোকে সবই গ্রাফটিং করব আলাদা আলাদা গাছে। 3-4টে গাছে করবার ইচ্ছা আছে, সেই জন্য সবই 4টে-5টা করে ডাল রেখেছি, 4টে করে 5টা করে ডাল রেখেছি। প্রত্যেক কটাই এবার গ্রাফটিং করে নেব। তো গাছটা এত সুন্দর হয়েছে, গাছটা কিন্তু কাটতে আমার খুবই মায়া লাগছে। তো দেখা যাক, আগে অন্যান্য দুটো গাছে করি, তারপরে এই গাছটার কথা ভাববো। এত সুন্দর ফুল ফুটে আছে, সত্যি আমার কিন্তু এইগুলো কাটতে খুবই মায়া লাগে। তো গ্রাফটিংটা শুরু করা যাক। গ্রাফটিং করার জন্য মানে গ্রাফটিংটা বাঁধার জন্য নরম পলিথিন দরকার। আমি যার জন্য বাড়িতে যেসব পলিথিন থাকে আমি সেইগুলো থেকে নিই, যেসব নরম পলিথিন থাকে সেইগুলো থেকে নিয়ে আমি ঠিক মাপ করে কেটে নিই। আমি এতদিন পর্যন্ত যা গ্রাফটিং করেছি এখনও পর্যন্ত কোনো কিন্তু পলিথিন কিনতে হয়নি।
এইভাবে কেটে নিচ্ছি। বাজারেও কিনতে পাওয়া যায় এই নরম পলিথিন গ্রাফটিং করার জন্য, যেটা 0.1 পলিথিন নামে যেসব পলিথিনের দোকান সেখানে পাওয়া যায়। এইটা আমি একদম ফ্রিতে পেয়ে যাই, সেই জন্য আমি এইভাবে তৈরি করে নিই। তা আপনারা এইভাবে তৈরি করে নেবেন। গাছের গোড়াটা একটু পরিষ্কার করে নিই। এবার গ্রাফটিং করার জন্য ডালগুলো কেটে নিই। এখানে দুটো গাছ আছে, তো সবগুলো ডালগুলো কেটে নিই প্রথমে। মাল্টি গ্রাফটিং করার জন্য প্রথমে যে ডালের গ্রাফটিংটা আমি ওই রুট স্টকে করব, সেটা প্রথমে দুদিকটা ভি শেপে কেটে নিতে হবে। কাঁটাটা সরিয়ে দিলাম। কেটে নিলাম। এবার ডালটা মোটা ডাল হলে সাইড বরাবর কাটলে হবে, কিন্তু যেহেতু ডালগুলো একটু সরু তাই মাঝ বরাবর কেটে নিচ্ছি। এক দিকটা অবশ্যই জোর খাওয়াতে হবে। এবার এটাকে বেঁধে দেব। সব গাছের ক্ষেত্রে একই গ্রাফটিং, সেটা হোক না বাগানবিলাস হোক না জবা, গ্রাফটিংয়ের সিস্টেম কিন্তু একই। ভালোভাবে পলিথিন দিয়ে বেঁধে দিয়ে এবার এটাকে ছাওয়া জায়গায় রেখে দিতে হবে, আর মাথায় অবশ্যই এটা প্লাস্টিক দিয়ে মুড়িয়ে দিতে হবে। শক্ত করে বাঁধতে হবে, বাঁধার উপর কিন্তু গ্রাফটিংটা অনেকটা নির্ভর করে। আমি এইভাবে পলিথিন দিয়ে বাঁধার পর আবার একটু উল দিয়ে ভালো করে বেঁধে দিই। যার কাছে যেটা আছে উল সুতো, সেটা দিয়ে বাঁধলেই হবে। বেঁধে দেওয়ার পর অবশ্যই মাথায় একটা পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে। ঠিক এইভাবে দিয়ে এখানটা ভালোভাবে বেঁধে দিতে হবে। পলিথিন দিয়ে ঢেকে এবার ভালোভাবে বেঁধে দিতে হবে।
এইভাবে আমি প্রত্যেক কটা করে নেব। আমি একটা জাস্ট দেখিয়ে দিলাম, এইভাবে আমি সবগুলো করে নেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সকলকে।